অনেকেই যোগ হয়ে গেছে, প্রায় 5 জন সাথী আমরা যোগ হয়ে গেছি। এমডি আরাফাত ভাই, এমডি নাজমুল, এমডি শারফুল ইসলাম, সাইম হোসেন, মাশাআল্লাহ অনেকেই এখানে আসছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো 9:10 হয়েছে, আমরা তাহলে শুরু করতে পারি ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, মা বাদ। আশা করি যে যেখান থেকে শুনতেছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করছি। সবার সুস্থতা কামনা করে ইনশাআল্লাহ শুরু করতেছি আমরা। তো কোরবানির পূর্বে যে মুহাজারাটা হয়েছিল, সেই মুহাজারার বিষয়বস্তু ছিল হলো তাকলিদের বিষয়। আমরা তাকলিদের বিস্তারিত আলোচনা শেষ করেছি। আজকে আমাদের মুহাজারা হবে হলো হানাফি যারা ফকি আছে তাদের স্তরসমূহ নিয়ে। অর্থাৎ হানাফি মাযহাবের যে সমস্ত উলামায়ে কেরাম বা মুজতাহিদগণ আছেন, ফকিহগণ আছেন, তাদের স্তর এবং তারা কারা এবং তাদের প্রত্যেক তবকার ফকিদের দায়িত্ব কি এবং উদাহরণ, এই 4টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি আবার বলতেছি, আজকে আমরা যে আলোচনা, আমাদের আলোচ্য বিষয় হলো হানাফি ফকিদের স্তরসমূহ। তো এখানে আমি হানাফি ফকিদের সর্বমোট 8টি স্তরের কথা আলোচনা করেছি, ইনশাআল্লাহ 7টি। তো এই 7 প্রকার ফকিদের সংজ্ঞা কি এবং এনারা কারা এবং এনাদের কাজ কি এবং কাজের একটি উদাহরণ, এইভাবে আমরা ইনশাআল্লাহ আলোচনাতে আগাবো। আমি একটু আগে ভাগেই বলে রাখি, আমার নেটওয়ার্ক হলো হট, আমি ওই ওয়াইফাই এ কানেক্টেড আছি। তো ওয়াইফাই এর মাধ্যমে আপনাদের সাথে সংযুক্ত আছি। যদি কোনো কারণে কারেন্ট চলে যায় তো সেই ক্ষেত্রে হয়তো ক্লাস অতটুকুই আজকে হবে, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার বাকিটা আমরা পরিপূর্ণ করব। তো শুরু করা যাচ্ছে। হানাফি ফকিদের স্তর সমূহের মধ্যে থেকে এখানে 7টা স্তর, যেটা আমাদের ফিকহ কিতাবের মধ্যে বা উসুলে ইফতার কিতাবের মধ্যে আমরা দেখতে পাই। আল্লামা ইবনে আবিদিন রহমাতুল্লাহ আলাই, যিনি ফতোয়ায়ে শামির মুসান্নিফ রহমাতুল্লাহ আলাই, উনি বর্ণনা করেন, আল্লামা ইবনে কামাল পাশা উনি মূলত তাকসিমের দিক থেকে তিনি তাকসিম বা বিভাজনের দিক থেকে শরহে উকুদ ও রসমুল মুফতি সহ আরো বিভিন্ন জায়গার মধ্যে উল্লেখ আছে বা উদ্ধৃতি দিয়ে বলেছেন যে হানাফি ফকিগণ সবাই একই স্তরের নন, বরং ইজতিহাদ, ইস্তেমবাদ, তারজিহ, শক্তির দিক থেকে তারা বিভিন্ন স্তরে বিভক্ত। তাহলে হানাফি ফকিগণ সকলেই কিন্তু একই স্তরের নয়। ইজতিহাদের দিক থেকে, ইস্তেমবাদের দিক থেকে, অনুরূপভাবে তারজিহের দিক থেকে, তারপর তাখরিজের দিক থেকে, শক্তির দিক থেকে
তারা বিভিন্ন স্তরের রয়েছেন, সেই স্তরগুলির কথাই এখানে আলোচনা করা হবে। আল্লামা ইবনে কামাল পাশা উনি বলেছেন তাদের 7টি প্রসিদ্ধ স্তরে বিভক্ত করা যায়, তাদেরকে 7টি স্তরে বিভক্ত করা যায়। প্রথম স্তর হলো মুজতাহিদ ফি শারআ, অর্থাৎ হানাফি ফকিহদের উলামায়ে কেরাম বা ফকিহ যারা আছেন তাদের মোট 7 স্তর। এর মধ্যে প্রথম স্তর হলো মুজতাহিদ ফি শারআ, অর্থাৎ এটার বাংলা অর্থ হলো শরীয়তের স্বতন্ত্র মুজতাহিদ। আমরা এই ইসতিলাহগুলো একটু মনে রাখার চেষ্টা করব। অবশ্যই আমি আপনাদেরকে পিডিএফ পাঠাবো, তো আপনারা একটু যদি ভালোভাবে মুহাজারা খেয়াল করেন তাহলে পিডিএফটা বোঝা ইনশাল্লাহ আশা করি সহজ হবে। তাহলে প্রথম নম্বর স্তর হলো মুজতাহিদ ফি শারআ, বাংলা হলো শরীয়তের স্বতন্ত্র মুজতাহিদ। তারা হলেন কারা? তারা হলেন সেই সকল ইমাম যারা সরাসরি কোরআন সুন্নাহ থেকে শরীয়তের বিধানাবলীকে বের করেন। কোরআন এবং সুন্নাহ থেকে মুজতাহিদ ফি শারআ হলো ওই সকল ইমামগণ যারা সরাসরি কোরআন ও সুন্নাহ থেকে শরীয়তের বিধানাবলীগুলো বের করেন এবং নিজেরাই উসুল ও নীতিমালা প্রণয়ন করেন। কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে, কোরআনের আয়াতকে সামনে রেখে, হাদিসের ইবারতকে সামনে রেখে তারা সেখান থেকে বিধান বের করে, বিধান শরীয়তের বিধান বের করে, শরীয়তের হুকুম আহকাম বের করে। পাশাপাশি তারা সেই বিধানের আলোকে উসুল এবং নীতিমালা তারা প্রণয়ন করেন। ইজতিহাদের মূল নীতিতে তারা পূর্ববর্তী কোনো ইমামের তাকলিদ করেন না। আমি দুইটা কথা বলছি। এক নম্বর হলো মুজতাহিদ ফি শারআ হলো ওই সকল ইমাম যারা কোরআন সুন্নাহ থেকে শরীয়তের বিধানাবলীকে বের করেন এবং উসুল ও নীতিমালা তারা প্রণয়ন করেন, বানান, তৈরি করেন এবং ইজতিহাদের এই মূল নীতিতে তাদের পূর্বের কারো তারা তাকলিদ বা তারা অনুসরণ করেন না। তারা পূর্বের কারো অনুসরণ করেন না, বরং তাদের ইজতিহাদি যোগ্যতা, তাদের ইজতিহাদি মালুমাতের ভিত্তিতে তারা এই শরীয়তের মূল নীতিগুলো, উসুলগুলো তারা প্রণয়ন করেন। মুজতাহিদ ফি শারআ যারা আছেন এদেরকে মুজতাহিদে মুতলাক বলা হয়, মুজতাহিদে মুতলাক বলা। তাহলে এই হলো মুজতাহিদ ফি শারআ, তাদের সংজ্ঞা, কাদেরকে মুজতাহিদ ফি শারআ বলা হয় এটা আমরা জানতে পারলাম। তাহলে এখন আমরা জানবো হলো মুজতাহিদ ফি শারআ বা মুজতাহিদে মুতলাক কারা, তাদের নাম সম্পর্কে আমরা জানবো। এখানে আমি 8টি নাম উল্লেখ করেছি, যা ইতিপূর্বে আপনারা মুহাজারার শুরুর দিক থেকে আমরা তাদের কথা আংশিক আলোচনা করেছিলাম। তো এখানে তাদের নামগুলো আবার উল্লেখ করা হচ্ছে। মুজতাহিদ ফিল মুসলিম মুতলাক তাদের মধ্যে প্রসিদ্ধ হলো 1 নম্বর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, 2 নম্বর ইমাম মালিক ইবনে আনাস রহিমাহুল্লাহ, 3 নম্বর হলো ইমাম শাফি রহিমাহুল্লাহ, 4 নম্বর হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, 5 নম্বর হলো ইমাম আউজাঈ রহিমাহুল্লাহ, 6 ইমাম সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ, 7 নম্বর ইমাম লাইস ইবনে সাদ রহিমাহুল্লাহ, 8 নম্বর ইমাম দাউদ জাহিরি রহিমাহুল্লাহ। এনারা এই 8 জন, এর বাইরেও প্রসিদ্ধ, এনারা এই প্রসিদ্ধ ইমামগণ এরা সকলেই মুজতাহিদ ফিল মুতলাক, এরা সকলেই মুজতাহিদ ফি শারআ। এনারা সকলেই কোরআন এবং সুন্নাহ থেকে শরীয়তের বিধানাবলী বের করেন এবং সেই অনুযায়ী তারা নীতিমালা প্রণয়ন করে থাকেন।
এই জন্য আপনারা দেখবেন বা হয়তো শুনেছেন বা আপনারা মুতালা করেছেন, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উসুলের কিতাব আছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উসুলের কিতাব আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির উসুলের কিতাব আছে, তেমনি ভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উসুলের কিতাব আছে। তার কারণ হলো কি, ওনাদের প্রত্যেকের ব্যক্তিগত উসুলের কিতাব থাকার মূল কারণ যে ওনারা শরীয়তের বিধানাবলীকে কোরআন এবং হাদিসে বের করেছেন এবং তার পাশাপাশি তারা উসুল প্রণয়ন করেছেন। তো যেইভাবে উসুল প্রণয়ন করেছেন সেইভাবে তাদের কিতাব আকারে চলে এসেছে। কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে দুইজনের উসুল একই বা তিনজনের উসুল একই, অথবা কোন কোন সময় দেখা যায় যে সেই ক্ষেত্রে দেখা যায় চারজন ইমামের উসুল একই। তো এটা কোন কোন ক্ষেত্রে ইত্তেফাক হয়ে যায়। তাহলে আমরা এখানে দুইটা আলোচনা শেষ করলাম। এক নম্বর হলো মুস্তাহিদ ফিল শরা অথবা মুস্তাহিদ ফিল মুতলাক কাদেরকে বলে, তাদের কাজ সম্পর্কে আমরা জানলাম এবং তারা কারা এ সম্পর্কে আমরা জানলাম। তাহলে এনাদের বৈশিষ্ট্য কি? এনাদের বৈশিষ্ট্য হলো, এক নম্বর, দলিল থেকে সরাসরি বিধান বের করার পূর্ণ যোগ্যতা তারা রাখে। এক নম্বর হলো দলিল থেকে সরাসরি বিধান বের করার এনারা পূর্ণ যোগ্যতা রাখেন। দুই নম্বর, এনাদের বৈশিষ্ট্য হলো কোরআন ও আয়াতুল আহকামের জ্ঞান রাখেন। কোরআনে কারিমের মধ্যে প্রায় 600 অথবা 600 থেকে কমবেশ যে আয়াত রয়েছে সেগুলো হলো সব বিধানাবলীর আয়াত। আমরা তো জানি যে কোরআনে কারিমের মধ্যে 6666টি কি রয়েছে, আয়াত রয়েছে, 114টি সূরা রয়েছে, এটা আমরা সকলেই জানি। কিন্তু দেখেন, এত আয়াতের মধ্য থেকে মাত্র আহকাম অর্থাৎ শরীয়তের বিধানাবলীর সাথে যে সমস্ত নস বা আহকাম সম্পর্ক রাখে, যে সমস্ত নস কেবলমাত্র শরীয়তের বিধানাবলীর সাথে সম্পর্ক রাখে, এই ধরনের আয়াত কেবলমাত্র 600 বা তার কমবেশ, মতান্তরে কমবেশ এই 600 আয়াতেই রয়েছে। তো এই 600 আয়াতে কে আয়াতুল আহকাম বলা হয়। তাহলে এই আয়াতুল আহকামের ব্যাপারে তারা সকলেই কি রাখেন? পূর্ণ যোগ্যতা রাখেন বা জ্ঞান রাখেন। 3 নম্বর, মুস্তাহিদ ফি শরার বৈশিষ্ট্য হলো হাদিস, তার সনদ, সহি ও জয়ীফ সম্পর্কে পূর্ণ জ্ঞান। তাহলে কোরআনের আহকাম, বিশেষ করে কোরআন এবং কোরআন আয়াতুল আহকাম যেগুলো আছে এগুলো সম্পর্কে তারা জ্ঞান রাখেন। তার কারণ হলো যে শরীয়তের বিধানাবলী যেগুলো আছে এগুলোর সাথে আয়াতে আহকামের সাথে, অর্থাৎ যে সমস্ত আয়াতগুলো বিধানাবলীর সাথে সম্পর্ক, ওগুলোর সাথে যেহেতু সম্পর্ক রাখে, এই জন্য এটার বিশেষ জ্ঞান তাদের থাকে। পাশাপাশি হাদিস সম্পর্কে তার গভীরতা থাকে। হাদিসের গভীরতা বলতে দুইটা বিষয়, একটা হলো মতনে হাদিস আর একটা হলো সনদে হাদিস। তাহলে হাদিসের জ্ঞান বলতে মতনে হাদিস অর্থাৎ বর্ণনা, রাসূলের বর্ণনা এবং রাসূলের বর্ণনার সূত্রিতা বা সনদ যেটাকে বলা হয়, সনদ সম্পর্কে পারদর্শিতা বা তাদের অমুকিয়ত বা গভীরতা তাদের রয়েছে। অর্থাৎ সহি হওয়া, জয়ীফ হওয়া, হাসান হওয়া, হাসানলি জাতি হওয়া, হাসানলি গায়রি হওয়া, এ ধরনের যে হাদিসের যে কথাগুলো রয়েছে সনদের, ওই সনদ সম্পর্কে তারা পূর্ণ জ্ঞান রাখে। মুস্তাহিদ ফিল মুতলাকের এই 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো নাসেখ এবং মানসুখ সম্পর্কে তারা জ্ঞান। নাসেখ এবং মানসুখ সম্পর্কে জ্ঞান মানে, অর্থাৎ আপনারা হয়তো জানেন যে কোরআনে কারিমের মধ্যে কিছু আয়াত নাসেখ এবং কিছু আয়াত মনসুখ।
নাসেখ যে আয়াতটি হয় সেটা হলো পরবর্তীতে আসে, আর মনসুখ হলো পূর্ববর্তী আয়াত। অর্থাৎ এক কথা হলো আয়াতের মাধ্যমে আয়াতকে রহিত করা। অর্থাৎ যেমন মনে করেন ইসলামের শুরুতে একটা আয়াতের বিধান ছিল, পরবর্তীতে সেই আয়াতের বিধানকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপর একটি আয়াত দ্বারা সেটাকে কি করে দিয়েছে, রহিত করে দিয়েছে। তাহলে কোন আয়াত নাসেখ, কোন আয়াত মানসুখ, কোন আয়াত রহিত হয়েছে এবং কোন আয়াতের দ্বারা রহিত হয়েছে, এই সম্পর্কে এনারা পরিপূর্ণ জ্ঞান রাখেন। কারণ বিধানাবলী প্রণয়নের ক্ষেত্রে নাসেখ এবং মানসুখ সম্পর্কে ঐতিহাসিক জ্ঞান রাখা, তারিখ সহ, সময় সহ, স্থানকাল পাত্র সহ এগুলোর কি রাখা, আপনার জ্ঞান রাখা, এগুলো ব্যাপারে মালুমাত থাকা, এটাও কিন্তু খুবই জরুরি। এটা হলো তাদের 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর এবং সর্বশেষ বৈশিষ্ট্য হলো আরবি ভাষা এবং উসুলে ফিকহের পূর্ণ দক্ষতা থাকা। আরবি ভাষা সম্পর্কে দক্ষতা থাকতে হবে, অর্থাৎ লোগাত সম্পর্কে। আরবি ভাষার ব্যাপারে কয়েকটা বিষয়, একটা হলো লোগাত সম্পর্কে, অর্থাৎ অর্থ বা ভাষা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। পাশাপাশি শাব্দিক, অর্থাৎ শাব্দিক পারিভাষিক অর্থ, এবং আরো একটি বিষয় সেটা হলো এই আপনার এই কি বলে যে আরবি সাহিত্য সম্পর্কে, সাহিত্য, শাব্দিক পারিভাষিক অর্থ সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে বা গভীরতা থাকতে হবে। এবং উসুলে ফিকহ, ফিকহের উসুল, কাওয়ায়েদ, জাওয়াবেদ সম্পর্কে পূর্ণ দক্ষতা থাকতে হবে, থাকা, এটাই হলো তাদের বৈশিষ্ট্য। তাহলে আমরা বুঝতে পারলাম মুজতাহিদ ফিল মতলব যারা হবে তাদের মধ্যে 5টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর হলো দলিল থেকে সরাসরি বিধান বের করার পূর্ণ যোগ্যতা। 2 নম্বর হলো কোরআন এবং আয়াতুল আহকামের জ্ঞান থাকা। 3 নম্বর হাদিস, তার সনদ, সহিহ জয়ীফ হওয়া সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা। 4 নম্বর নাসেখ এবং মানসুখ সম্পর্কে জ্ঞান রাখা। 5 নম্বর আরবি ভাষা ও উসুলে ফিকহের পূর্ণ দক্ষতা রাখা। এটা হলো তাদের বৈশিষ্ট্য। তাহলে মুজতাহিদ পীর, এখন আমাদের জানার বিষয় হলো যে মুজতাহিদ ফিল মতলব যারা রয়েছেন তারা কিভাবে কোরআন থেকে, হাদিস থেকে তারা কিভাবে এই বিধানকে বের করেছেন, তার একটি উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি নেশা জাতীয় বস্তু সম্পর্কে উসুল নির্ধারণ করেছেন। আমরা তো জানি কোরআনের মধ্যে আছে না, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তাত্তাকুন। এ ধরনের কোরআনের আয়াত আমরা পড়েছি। তাহলে ইন্নামাল খামর, খবর মানে হলো শরাব। শরাব আমাদের বাংলা ভাষায় আমরা যেটাকে মদ বলি, উর্দুতে শরাব বলা হয়, ফার্সিতে শরাব বলা হয়, ইংরেজিতে বিয়ার বলা হয়। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই আয়াত থেকে বের করেছেন, একটা উসুল বের করেছেন। সেটা কি, যে একটা উসুল নির্ধারণ করেছেন যে কি, আমরা জানি যে শরাব যেটা আছে সেটা হলো নেশা জাতীয় জিনিস। শরাব বা মদ বা খমর যেটাকে আমরা বলি, মা ইউখামিরুল আকল, যেই জিনিস পান করার দ্বারায় আকলকে আচ্ছন্ন করে দেয়, মানুষের বিবেকের মধ্যে পর্দা পড়ে যায়, তাকে খমর বলে। এটা হলো কোরআনের ভাষা। তো এই আয়াত থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি উসুল বের করেছেন কি, কুল্লু মুস্কিরিন হারামুন, কুল্লু মুস্কিরিন হারামুন। কুল্লু মুস্কিরিন হারামুন মানে হলো সকল নেশা জাতীয় দ্রব্য, বাংলা অনুবাদ হলো প্রত্যেক নেশা জাতীয় বস্তু হারাম, প্রত্যেক নেশা জাতীয় বস্তু হারাম। তাহলে তিনি এই একটা উসুল রেখে গেছেন যে যত ধরনের নেশা জাতীয় জিনিস আছে, দেখেন পার্থক্যটা কোথায়।
কোরআনের মধ্যে আছে হলো শুধু শরাবের কথা বলেছে, মদের কথা বলেছে, ইন্নামাল খামরও বলেছে, সরাসরি মদের কথা বলেছে। তাহলে মদ যেহেতু নেশা জাতীয়, এই জন্য মদ হারাম। তো উনি এখান থেকে উসুল বের করেছেন কি, যে যত ধরনের নেশা জাতীয় দ্রব্য পান করার দ্বারা, সেবন করার দ্বারা, গ্রহণ করার দ্বারা, যেটা যেভাবেই গ্রহণ করা হোক না কেন, যেভাবেই নেওয়া হোক না কেন, সেটা শরাব হতে পারে, সেটা ড্রাগস হতে পারে, সেটা মাদক দ্রব্য হতে পারে, ফেন্সিডাইল হতে পারে, তারপর আপনার কি বলে যে ইয়াবা হতে পারে, কি বলে হিরোইন হতে পারে, ইত্যাদিতে যা কিছু হতে পারে যেগুলো দ্বারা নেশা এসে যায়, তিনি উসুল নিয়েছেন যে কি প্রত্যেক নেশা জাতীয় বস্তু হারাম। তাহলে ওনার এই মূল নীতির ভিত্তিতে তিনি বিভিন্ন নেশা দ্রব্যের হুকুম নির্ধারণ করেন। এক কথায় যদি আমরা বুঝতে চাই, তাহলে এখানে উনি এই স্তরের কাজ হলো কি, এই স্তরের অর্থাৎ মুস্তাহিদ ফিল মুতলাক বা মুস্তাহিদ ফিল শরার কাজ হলো মূল আইন তৈরি করা, মূল আইন তৈরি করা, এটা হলো তাদের কাজ। এটা বোঝার জন্য আমি একটা সহজভাবে আপনাদের উদাহরণ, যেমন আমাদের বাংলাদেশের মধ্যে আইন মন্ত্রণালয় আছে, যেখানে মন্ত্রণালয় আছে সেখানে মন্ত্রী থাকে, আর যেখানে মন্ত্রী থাকে সেখানে মন্ত্রীর সচিবরাও থাকে। তাহলে আইন মন্ত্রণালয়ের কাজ কি? আইন মন্ত্রণালয়ের কাজ হলো যে আইন মন্ত্রণালয় থেকে মানুষের অবস্থা বুঝে, মানুষের ব্যক্তি, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, এগুলোকে এই আইনের আওতায় আনার জন্য তারা বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেন। তাদের কাজ হলো আইন বানানো, আইন তৈরি করা। এখন এই আইনটাকে সেটা তাদের সংসদীয় যারা আছে তাদের মাধ্যমে সেটা তারা প্রণয়ন করে, ভোটের মাধ্যমে, ইন্তেখাবের মাধ্যমে, সেটা যদি সংখ্যাগরিষ্ঠ যদি কি করে সেটাকে অ্যালাউ করে বা মত দেয়, তাহলে সেটা আইন আকারে গেজেট হিসাবে সামনে চলে আসে। তাহলে মুস্তাহিদ ফিল মুতলাকের কাজ হলো শরীয়তের ব্যাপারে তারা আইন প্রণয়ন করা, নীতিমালা তৈরি করা, এটা হলো তাদের কাজ। তাহলে আমি একেবারে খোলাসা করে আপনাদেরকে বুঝাই, মুস্তাহিদ ফিল মুতলাক হলো কারা? মুস্তাহিদ ফিল মুতলাক হলো তারা যারা সরাসরি কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে শরীয়তের বিধানাবলীকে বের করে এবং পাশাপাশি সেই হিসাবে উসুল এবং নীতিমালা তারা প্রণয়ন করেন বা তৈরি করেন। এটাই হলো একমাত্র তাদের কাজ। এই হলো প্রথম প্রকারের মুস্তাহিদ। দুই নম্বর হলো, দ্বিতীয় নম্বর স্তর হলো, অর্থাৎ হানাফি ফকিহগণের দ্বিতীয় নম্বর স্তর হলো মুস্তাহিদ ফিল মাযহাব। অর্থাৎ দেখেন, আপনার আগে বলছি মুস্তাহিদ ফিল মুতলাক, মুস্তাহিদ ফিল শরাহ, সেখানে কোনো মাযহাবের কথা বলা হয়। দ্বিতীয় নম্বর স্তর হলো মুস্তাহিদ ফিল মাযহাব, অর্থাৎ মাযহাবের মুস্তাহিদ। আগে ছিলেন তারা হলেন মুতলাক, তারা কোনো মাযহাবের সাথে তারা কোনো মাযহাবের অনুসরণ করেন নাই, তাকলিদ করেন নাই, তারা কেবলমাত্র আইন প্রণয়ন করেছেন কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে। দ্বিতীয় প্রকার হলো যারা নাকি কেবল যেই মাযহাবের অনুসরণ করে ওই মাযহাবের তারা মুস্তাহিদ, ওই মাযহাবের মধ্যে থেকে তারা বিভিন্ন ধরনের উসুল এবং নীতিমালা তারা তৈরি করবে। যেই মাযহাবের সে তাকলিদ করে, যেই মাযহাবের সে অনুসরণ করে, কেবল সেই মাযহাবেরই সে কি করবে, এই নীতিমালা তৈরি করবে। তারা হলেন সেই সকল আলেম যাদের ইজতিহাদ ও বিধান বের করার ক্ষমতা আছে। আমি সংজ্ঞা বলতেছি, মুস্তাহিদ ফিল মাযহাব বলা হয় তাদেরকে। তারা হলেন সেই সকল আলেম যাদের ইজতিহাদ ও বিধান বের করার কি রাখে, ক্ষমতা আছে, তবে তারা নিজেদের ইমামের উসুল ও নীতিমালার বিরোধিতা করেন। এই পার্থক্যটা হলো এইখানে। দেখেন, প্রথম প্রকার, আমি টপিকসটা একটু ধীর গতিতে চালাচ্ছি যাতে পারস্পরিক পার্থক্যটা যাতে আমাদের বুঝে আসে, এই জন্য একটু আমি ধীরে ধীরে চালাচ্ছি, আগাচ্ছি। দেখেন এখানে দেখেন, মুস্তাহিদ ফিল মুতলাক ওরাও মুস্তাহিদ, মুস্তাহিদ ফিল মাযহাব এনারাও মুস্তাহিদ।
ওনারা যেরকম ইজতিহাদের যোগ্যতা রাখেন, কোরআন হাদিসকে সামনে রেখে তারা ইল্লতের মাধ্যমে বিধানাবলীকে যেরকম নাকি বের করা যোগ্যতা রাখেন, মুজতাহিদ ফিল মাযহাব এনারাও সেরকম যোগ্যতা রাখেন। তবে এনাদের আর মুজতাহিদ ফিল মতলকের মধ্যে পার্থক্য হলো এই যে মুজতাহিদ ফিল মাযহাব যারা আছেন তারা নিজেদের ইমাম ও নিজেদের ইমামের উসুল ও নীতিমালার বিরোধিতা করেন। অর্থাৎ মুজতাহিদ ফিল মতলক হলো তাদের ইমাম। তাহলে মুজতাহিদ ফিল মতলক মনে করেন যে আমরা হানাফি মাযহাবী, তাহলে হানাফি মাযহাবের মুজতাহিদ ফিল মতলক হলো কি আমরা জানি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব যারা অনুসরণ করেন তারা হলেন হানাফি মাযহাবের মুজতাহিদ। তাহলে এই হানাফি মাযহাবের মুজতাহিদরা তারা হানাফি মাযহাবের ইমাম অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উসুল এবং মূল নীতিমালার বিরোধিতা করেন না, বরং ইমামের নির্ধারিত নীতিমালার ভেতরেই ইজতিহাদ করেন। অর্থাৎ ইমামে যে নীতিমালাগুলো রেখে গেছেন বা প্রণয়ন করে গেছেন বা লিপিবদ্ধ করে গেছেন, ওই নীতিমালাকে সামনে রেখেই তারা ওই নীতিমালার উপর গবেষণা করে তারা ইজতিহাদ করেন। তারা নীতিমালাকে সামনে রেখেই, ইমামের নীতিমালাকে সামনে রেখেই নীতিমালার ভিতরে থেকেই তারা ইজতিহাদ করে। এরা হলেন মুজতাহিদ ফিল মাযহাব। হানাফিদের মধ্যে প্রসিদ্ধ মুজতাহিদ ফিল মাযহাব এরকম 12 অসংখ্য রয়েছে। প্রসিদ্ধ যারা তাদের নামগুলো আমি উল্লেখ করতেছি। 1 নম্বর হলো ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, 2 নম্বর হলো ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ, 3 নম্বর ইমাম জফর ইবনে হুজাইল রাহিমাহুল্লাহ, 4 নম্বর এটা হলো হানাফি মাযহাবের মধ্যে 3 জন। শাফি মাযহাবের মধ্যে হলো ইমাম মুজানি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি মাযহাবের মধ্যে 2 নম্বর ইমাম হলো ইমাম বুআইতি রাহিমাহুল্লাহ। আর মালিকিদের মধ্যে হলো ইবনুল কাসিম রাহিমাহুল্লাহ, আসহাব রাহিমাহুল্লাহ। হাম্বলীদের মধ্যে হলো আবু বকর খাল্লাল রাহিমাহুল্লাহ, তারপর হলো আল্লামা খিরাকি রাহিমাহুল্লাহ। এই 4 মাযহাবের ইমামের মুজতাহিদ ফিল মাযহাবের ইমাম যারা তাদের কথা আমি উল্লেখ করলাম। তাইলে আমি আরেকটু বলি, ইমাম হানাফি মাযহাবের মধ্যে 3 জনের কথা দেখা যায়। একজন হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, 2 নম্বর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, 3 নম্বর ইমাম জফর রহমতুল্লাহ আলাই। ফিকহের কিতাবে ওনাদের কথাগুলো আমরা বেশি পেয়ে থাকি। শাফি রহমতুল্লাহ, ইমাম মাজানি রহমতুল্লাহ আলাই, ইমাম বুআইতি রাহিমাহুল্লাহ ওনাদের কথা উল্লেখ রয়েছে। মালিকি রহমতুল্লাহ আলাই মাযহাবের মধ্যে ইবনুল কাসিম রাহিমাহুল্লাহ, আসহাব রাহিমাহুল্লাহ। আর হাম্বলীদের মধ্যে আবু বকর খাল্লাল এবং খিরাকি রাহিমাহুল্লাহ। এই 4 মাযহাবের মধ্যে মোট 12 জনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুজতাহিদ ফিল মাযহাব যারা হয় এনারা কাজ হলো কি, যে নিজ ইমামের যে মূল নীতিগুলো আছে এই নীতিগুলোকে সামনে রেখে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তারা ইজতিহাদ করেন। তাহলে মুজতাহিদ ফিল মাযহাব বলেন কি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আমাদের মাযহাব অনুযায়ী মুহাম্মদ ও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অন্যান্য শিষ্যগণ যারা তাদের ওস্তাদের নির্ধারিত উসুলের ভিত্তিতে দলিল থেকে বিধান বের করতেন। তাহলে ওনারা নিজের মাযহাবের ইমামের উসুলের উপর যে ইজতিহাদ করেন তার একটা উদাহরণ আমি দিচ্ছি। যেমন নাকি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উসুল ব্যবহার করলেন কি, কুল্লু মুসকিরিন হারাম, বাংলা অনুবাদ হলো যা নেশা সৃষ্টি করে তা হলো হারাম। যেমন নাকি এটা নিলাম, এটা হলো কার, এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এই উসুলটাকে উনি নিলেন, অর্থাৎ কুল্লু মুসকিরিন হারাম। তাহলে উনি এখানে কি ইজতিহাদ করলেন? যেমন নাকি দেখেন, এখন প্রশ্ন হলো, যেমন দেখেন এটার অর্থ হলো যে কি, যে নেশা সৃষ্টি করে বা যা নেশা সৃষ্টি করে তা হলো হারাম। তাহলে এখন প্রশ্ন হলো, খেজুরের তৈরি পানীয় নেশা যদি সৃষ্টি করে
তাহলে তার হুকুম খেজুর খেজুর দ্বারা বা কিসমিসের পানি, খেজুরের পানি ইত্যাদি এগুলো যদি নেশা তৈরি করে তার হুকুমটা কি এ সম্পর্কে তিনি বলেন যেহেতু এটি নেশা সৃষ্টি করে তাই এটাও হারাম। দেখেন এখানে এই ওনাদের ইশতেহারটা কিন্তু কাছাকাছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় জিনিস হারাম। তাহলে উনি সেখান থেকে ব্যাখ্যা বের করলেন কি, যে খেজুরের পানিতে যদি নেশা আসে, খেজুরের পানিতে যদি নেশা আসে, প্রশ্ন হলো খেজুরের তৈরি পানীয় পানীয় যদি নেশা সৃষ্টি করে তাহলে তার হুকুম কি? তিনি বলেন যেহেতু এটা নেশা সৃষ্টি করে, যেহেতু এটা নেশা সৃষ্টি করে তাই সেটা হারাম। তাহলে দেখেন উনি এখানে আলাদা কোনো কিছু বিশ্লেষণ করেন নাই, উনি এতটুকুই বলেছেন যেহেতু এটা নেশা সৃষ্টি করে সেহেতু হারাম। তাহলে কি বুঝলেন? বোঝা এটাই গেল যে তার নিজের ইমামের কথার উপর ভিত্তি করে তিনি খেজুরের পানির ব্যাপারে তিনি বিধান আরোপ করলেন যে এটা হারাম। ঠিক তদ্রূপ বর্তমান বাজারের মধ্যে যে সমস্ত ড্রিঙ্কিং যে ওয়াটার গুলো পাওয়া যায়, আমার তো এই ধরনের নাম জানা নাই, যেগুলোর মধ্যে অ্যালকোহল আছে, অ্যালকোহলের পরিমাণ বেশি, যেগুলো পান করার দ্বারা নেশা চলে আসবে, সেটা যতই সুস্বাদু হোক না কেন এবং সেটা যতই হালাল বস্তু দ্বারা বা হালাল কোনো ফল দ্বারা তৈরি হোক না কেন, সেগুলো পান করার দ্বারাই সেবন করার দ্বারাই যদি নেশা চলে আসে, মানুষের আকল বিবেক পরিবর্তন হয়ে যায়, ভালো খারাপের মধ্যে তামিজ করতে না পারে, নেশাগ্রস্ত হয়ে যায়, তাহলে সেই সকল পানীয়, সকল ড্রিঙ্কিং ওয়াটার এবং এই ধরনের যত বস্তু আছে সবগুলোই হারামের অন্তর্ভুক্ত হবে, শুধু এই উসুলের ভিত্তিতে কুল্লু মুস্কিরিন হারামুন। তাহলে সহজে যদি আমরা বুঝি যে এই স্তরের কাজ হলো ইমামের বানানো আইনের ভিত্তিতে নতুন শাখা মাসআলা বের করা। এক কথায় হলো কি, ইমামের বানানো আইনের ভিত্তিতে নতুন শাখা মাসআলা বের করা, এই তবকার মুজতাহিদদের কাজ। মুজতাহিদ ফিল মাযহাবের কাজ হলো নিজের ইমামের উসুলের উপর ভিত্তি করে শাখা প্রশাখা ইত্যাদি মাসআলা বের করা, যেটার মিসাল বা যার উদাহরণ আমি একটু আগে আপনাদেরকে দিচ্ছি। তাহলে হানাফি ফকিদের মোট 7 স্তরের আমরা 2 নম্বর স্তর পড়ে ফেললাম। 1 নম্বর ছিল মুজতাহিদ ফিল মাতলাক বা মুজতাহিদ ফিল শারা, 2 নম্বর হলো মুজতাহিদুন ফিল মাযহাব। 3 নম্বর তৃতীয় স্তর হলো মুজতাহিদ ফিল মাসাইল। মুজতাহিদ ফিল মাসাইল অর্থাৎ বুঝতে পারতেছেন মাসআলা ভিত্তিক ইজতিহাদ করা। মাসআলা ভিত্তিক ইজতিহাদ করা, এটা হলো তৃতীয় নম্বর স্তর, অর্থাৎ মাসআলায় মুজতাহিদগণের স্তর। তাদের কাজ কি? তারা নতুন উসুল প্রণয়ন করতে পারেন না। দেখেন এই স্তরটা তৃতীয় স্তরে পড়ে গেছে। তারা নতুন কোনো উসুল প্রণয়ন করতে পারেন এবং ইমামের উসুলের বিরোধিতাও করতে পারেন। তাহলে এনারা নতুন কোনো উসুলও তৈরি করতে পারেন না কোনো বিধানের ক্ষেত্রে, এবং ইমামের যে ইমাম যে আছে, নিজ মাযহাবের যে ইমাম আছে, ইমামের উসুলের বিরোধিতাও করেন। তাহলে এই কথাটা আমি আবার বলি যাতে কথা বুঝতে সহজ হয় পরবর্তীতে। তারা নতুন কোনো উসুলও প্রণয়ন করতে পারেন না এবং ইমামের উসুলের বিরোধিতাও করতে পারেন। তবে যেসব মাসআলায় ইমাম থেকে সরাসরি কোনো বর্ণনা নেই, তবে যে সমস্ত মাসআলায় ইমাম থেকে সরাসরি কোনো বর্ণনা নেই, সেসব ক্ষেত্রে মাযহাবের উসুল ও কাওয়ায়েদের ভিত্তিতে বিধান নির্ণয় করে। এই কথাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কি? তবে তাদের কাজ কি? তারা কি করে? যে সমস্ত মাসআলা ইমাম থেকে সরাসরি বর্ণনা নেই। দেখেন ইমামে তো হাজার হাজার মাসাইল আছে,
হাজার হাজার মাসলা আছে, আবার প্রত্যেকটা অধ্যায় ভিন্ন আছে। কিতাবুত তাহারাত থেকে ওয়াসায়া পর্যন্ত প্রায় 44 থেকে মানে প্রায় 50-এর কাছাকাছি এটা অধ্যায় রয়েছে। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে শত শত মাসাইল রয়েছে। তাহলে শত শত যে মাসাইল গুলো রয়েছে, সব মাসাইল কিন্তু সরাসরি ইমাম থেকে বর্ণিত নয়। এই কথাটা আমাদের কাছে স্পষ্ট হতে হবে। সব মাসাইল গুলো কিন্তু ইমামের থেকে সরাসরি বর্ণিত নয়। তো সরাসরি ইমামের কাছ থেকে বা ইমাম থেকে যে সমস্ত মাসাইল গুলো সরাসরি বর্ণনা নেই, সেসব ক্ষেত্রে ওই ইমামের উসুল এবং কাওয়ায়েদের ভিত্তিতে বিধান বর্ণনা করা, এটা হলো তাদের কাজ। এ সমস্ত মাসাইল গুলো নির্ণয় করা, বর্ণনা করা, এটা হলো তাদের কাজ। তাহলে এদেরকে মুজতাহিদ ফিল মাসাইলও বলা হয়। আবার এনাদের অপর নাম হলো আসহাবে তাখরিজ ওয়া তাফরিউ বলা। আসহাবে তাখরিজ ওয়া তাফরিউ অর্থাৎ তারা যারা মাসাইলকে, শাখা মাসাইল গুলোকে, যেগুলো ইমাম থেকে বর্ণনা নাই, সেগুলোকে বের করে, এই জন্য এনাদেরকে মুজতাহিদ ফিল মাসাইলও বলা যায়। কোন কিতাবে আসহাবুত তাখরিজ ও তাফরি হিসাবে তাদেরকে নামকরণ করেছে। হানাফিদের মধ্যে তাদের মধ্যে প্রসিদ্ধ হলো ওনাদের মধ্যে ইমাম কুরখি রহমতুল্লাহ আলাই বা ইমাম কারখি রহমতুল্লাহ আলাই, যেটাই বলেন, আল্লামা কারখি রহমতুল্লাহ আলাই, ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই, ইমাম উলওয়ানি রহমতুল্লাহ আলাই, ইমাম সারাখসি রহমতুল্লাহ আলাই, এনারা হলো মুজতাহিদ ফিল মাসাইল হানাফি মাযহাবের। এই হলো তাদের এই কয়েকজন হলো তাদের মধ্যে প্রসিদ্ধ। তাদের কাজ কি? তাদের কাজ হলো মাযহাবের উসুলের উপর মাসআলা নির্ভর করে বের করা, মূল নীতির উপর ভিত্তি করে শাখা মাসাইল প্রতিষ্ঠিত করা এনাদের কাজ। নতুন ঘটনার ক্ষেত্রে মাযহাবের কিয়াসে কি দাবি করে, নতুন কোন ঘটনা আসলো, হাওয়াদিস নাওয়াজিলের কোন মাসাইল আসলো, সেই ক্ষেত্রে ভিত্তি করে তারা কিয়াস করে তারা বিভিন্ন ধরনের মাসাইল বের করে, এটাই হলো তাদের কাজ। যেমন নাকি এটার একটা উদাহরণ দিলে সহজে বুঝা যায়। উদাহরণ অসংখ্য রয়েছে, এখানে শুধু একটা উদাহরণই আমি উল্লেখ করেছি যাতে আমাদের টপিকস বা মুহাজারাটা লম্বা হয়ে না যায়। আমরা এটার উপর নির্ভর করে বাকিটা আমরা দেখে নিই। যেমন নাকি তার একটা উদাহরণ হলো, প্রাচীন যুগে অর্থাৎ ধরেন না এখন থেকে 300-400 বছর পূর্বে সিগারেট ছিল। সিগারেট বা বিড়ি, যেটাকে আমরা বিড়ি বলি আমাদের সমাজে, সিগারেট এবং বিড়ি এটা খুবই আমাদের কাছে প্রসিদ্ধ একটা কি বলে যে ধূমপানীয় একটা বস্তু। তো দেখেন, সিগারেট যখন আগের যুগে ছিল না, তো ফকিগণ সিগারেটের ব্যাপারে কোনো কথা আলোচনা করে। তেমনি ভাবে মনে করেন যে মাইক, আমরা যে মাইক ব্যবহার করি, এই মাইকও তো এই কি বলে যে রাসূলের যুগেও ছিল না, আইম্মায়ে মুজতাহিদিনের যুগেও ছিল না, তাবিঈনদের যুগে তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, যুগ যুগ ধরে তো এই মাইক ব্যবহার তৎকালীন যুগে ছিল না। তো তেমনি ভাবে সিগারেট ছিল না। তো ফকিরা দেখেন এনাদের কাজ মুজতাহিদ ফিল মাসাইলের কাজ, ওনারা কি কাজ করেন? তো ওনারা দেখলেন এটি ক্ষতিকর। এখানে তিনটা, এই সিগারেট পান করা, ধূমপান করা, এটার মধ্যে 3 ধরনের সমস্যা। 1 নম্বর, এটা শরীরের জন্য ক্ষতিকর, এটা একটি ক্ষতিকর। 2 নম্বর হলো এটার মধ্যে এটা একটি অপচয়, এটি ক্ষতিকর। 1 নম্বর হলো এটি ক্ষতিকর, 2 নম্বর হলো অপচয়, 3 নম্বর হলো এটা শরীরের ক্ষতি করে। তাহলে 1 নম্বর হলো ক্ষতিকর এটা, 2 নম্বর হলো অপচয়, 3 নম্বর হলো শারীরিক ভাবে এটা মানুষকে কি করে, ক্ষতি করে। ফুসফুস নষ্ট হয়ে যায়, আলসার হয়, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় ধূমপান থেকে। তো তখন তারা এই কাওয়ায়েদটা তারা নিজেরা প্রয়োগ করলো। কি করলো প্রয়োগ? যে আয-যররু ইউজালু, আয-যররু ইউজাল, অর্থাৎ বাংলা অনুবাদ হলো ক্ষতি দূর করা আবশ্যক। অর্থাৎ
যে সমস্ত জিনিস ক্ষতিকর হয়, দেখেন একটা জিনিস ক্ষতিকর আর একটা হলো শরীরে ক্ষতি করে, দুটোটার মধ্যে পার্থক্য আছে। ক্ষতিকর বিষয়টা কি, যে সেটা তার প্রকৃত অবস্থায় প্রাকৃতিক ভাবে সেটা ক্ষতিকর, সেটা ফিজাত ফি নাফসি সেটা ক্ষতিকর, চাই সেটা আপনি সেবন করেন বা না করেন। কিন্তু সেটা যদি আপনি সেবন করেন তাহলে আপনার শরীরের জন্য সেটা ক্ষতিকর। বিষয়টা হলো এই, তাহলে এটা ক্ষতিকর। যেমন নাকি তামাক, আমরা যে এই তামাক বলি, তামাক দেখেন, এটাকে যদি আমি আর একটু যদি বিশ্লেষণ করি তাহলে আপনাদের বুঝতে আর একটু সহজ হবে। এই যে যারা সিগারেট বানায়, যারা সিগারেট বানায়, একটা লোক সিগারেট বানায়, সিগারেটের কারখানায় কাজ করে, সে কিন্তু কখনোই ধূমপান করে না। সে জানে যে ধূমপান করা ক্ষতিকর, কিন্তু সে যে সিগারেট বানাচ্ছে এটাও কিন্তু তার জন্য ক্ষতি হচ্ছে। তাহলে দেখেন, সিগারেট পান করতেছে না, কিন্তু সে যে তৈরি করতেছে, তৈরি করাটা, এই যে তামাকের যে আপনার যে গ্যাসটা আছে বা তার ঘ্রাণটা আছে, এটাও কিন্তু মানুষের শরীরের মধ্যে এক প্রকার ক্ষতি সাধন করে। যদিও বা সেটা ধূমপান আকারে না হয় না, তারপরেও কিন্তু ক্ষতি করে। এটা তাদের প্রত্যক্ষদর্শী যারা আছেন বা তারা সরাসরি এই কথা বলেছেন যে না, এটা ক্ষতি করে। তাহলে ক্ষতিকর এক জিনিস, আর একটা হলো শরীরে ক্ষতি করে। তাহলে যে কোনো ক্ষতিকর জিনিস, এটা অবশ্যই সেটাকে কি করতে হবে, দূর করতে হবে, সেটাকে প্রতিহত করতে হবে। সেই জন্য সেই হিসেবে তারা একটা কায়দা বের করেছেন, উসুল নির্ধারণ করেছে, আয-যারারু ইউযালু, অর্থাৎ ক্ষতি দূর করা আবশ্যক, ক্ষতি দূর করা আবশ্যক। অথবা এটাও বলা যায় লা যারারা ওয়ালা দিরারা, লা যারারা ওয়ালা দিরারা। এর অর্থ হলো কি, নিজেও ক্ষতি করবে না বা অন্যকেও ক্ষতি করবে না। তাহলে যে সমস্ত জিনিস ক্ষতিকর, সেগুলো কি করতে হবে, দূর করতে হবে, এটাই হলো উসুল। তাহলে যে সমস্ত জিনিস নিজে ক্ষতি করে, নিজে ক্ষতিকর, সেটাকে প্রতিহত করতে হবে, অর্থাৎ সেটার ক্ষতি থেকে বেঁচে থাকতে হবে, এবং নিজেও বেঁচে থাকতে হবে, অন্যকেও সেই ক্ষতি থেকে বাঁচাতে হবে। এর ভিত্তিতে সিগারেটের অপছন্দনীয়তা বা হারাম হওয়ার আলোচনা করা হয়েছে। তাহলে এই ভিত্তিতে আমরা সিগারেটকে মকরু বলি। এই ধরনের আরো বহু জিনিস আছে যেগুলোকে আমরা মকরু বলি। মাকরু এই জন্য বলি যে শরীয়তের নসের দ্বারা এটা প্রমাণিত হয় নাই যে সরাসরি কোরআনে নিষেধ করেছে, হাদিসে নিষেধ করেছে, না, এটা এই উসুলের ভিত্তিতে আমরা বুঝতে পারলাম যে যেই জিনিস ক্ষতিকর সেটাকে ব্যবহার করাও ক্ষতিকর, সেটাকে ব্যবহার করাও অপছন্দনীয়। এই জন্য ওলামায়ে কেরামরা বলেন যে পান, সিগারেট এগুলো যদি ক্ষতি সাধন করে, শরীরের জন্য ক্ষতি সাধন করে, তাহলে এগুলো শরীয়তে মাকরুহ, এগুলো শরীয়তে মাকরুহ। তাহলে এনাদের কাজ হলো কি, যে ইমামের মাসাইলকে সামনে রেখে, যে সমস্ত মাসাইল গুলো ইমামে বলে নাই অথচ শরীরের জন্য বা তার উসুলকে সামনে রেখে শাখা প্রশাখা বের করা যায়, সে সমস্ত শাখা প্রশাখার ব্যাপারে যারা গবেষণা করেন এরাই হলেন মুজতাহিদ ফিল মাসাইল। এনারা এই মাসাইল অথবা আসহাবে তাখরিজ, মূল মাসালা যেগুলোর মধ্যে ইমামের কোনো বর্ণনা নাই, সেই সমস্ত বিষয়গুলোকে তারা গবেষণা করে তারা বের করে। তাহলে আমরা সহজে বুঝতে পারি এই স্তরের কাজ হলো পুরনো উসুল ব্যবহার করে নতুন সমস্যার সমাধান করা। মনে রাখবেন, এটা মনে রাখলেই হবে। তাহলে কি বলছে, পুরনো উসুল ব্যবহার করে নতুন সমস্যার সমাধান করা, এটাই হলো এই মুজতাহিদ ফিল মাসাইলের দায়িত্ব। চতুর্থ নম্বর স্তর হলো যে আসহাবুত তাখরিজ, এটাকে আলাদাভাবে উল্লেখ করেছে। আসহাবুত তাখরিজ এটা হলো চতুর্থ নম্বর প্রকার। তারা মুজতাহিদে মুতলাকের স্তরে পৌঁছান না এবং নতুন উসুলও প্রণয়ন করেন না, তবে ইমাম বা তার শিষ্যদের থেকে যেসব মাসআলা স্পষ্ট বক্তব্য নেই, সেগুলোকে মাযহাবের নীতিমালা ও অনুপ্রূপ মাসালার সাথে মিলিয়ে বিধান নির্ধারণ করেন। এক কথায় নতুন মাসাইলকে পুরানো মাসাইলের সাথে মিলিয়ে হুকুম বের করেন। দেখেন, আমরা যদি এটাকে 3 নম্বরের সাথে মিলিয়ে দেই, তাহলে কেউ কেউ কোনো কিতাবের মধ্যে 3 নম্বর আর 4 নম্বর একই বলেছে, আবার কোনো কিতাবের মধ্যে এনাদেরকে আলাদা নিয়ে এসছে। হ্যাঁ,
এবং এনাদের এবং তৃতীয় নম্বরের মধ্যে পার্থক্য হলো এটাই যে তাদের কাজ হলো যে নতুন ভাবে কোনো কিছু সৃষ্টি করবে না, বরঞ্চ পুরনো মাসাইল গুলোর উপর নিশ্চিতভাবে সেগুলোকে নিশানদেহি করা এবং সেগুলোকে আপনার কি বলে যে হেডলাইন করা, এই সেই সেই মাসআলার আলোকে শাখা প্রশাখা বের করা। এটা আসহাবুত তাখরিজ, এদের কাজ হলো এটা। হানাফিদের মধ্যে প্রসিদ্ধ হলো ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাইহি, যেমন নাকি আহকামুল কোরআন লিল জাসসাস আছে, আপনারা জানেন। তারপর হলো ইমাম আবু বকর রাজি রহমতুল্লাহ আলাই, ইমাম ফখরুল ইসলাম বজদবি রহমতুল্লাহ আলাই। এনারা হলেন এই আসহাবুত তাখরিজের পর্যায়ের ইমাম। এনাদের কাজ হলো কি তাদের ইমাম বা শিষ্যদের যে সমস্ত মাসআলাগুলো, অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে ইমাম আবু ইউসুফ বা মোহাম্মদ রহমতুল্লাহ আলাই থেকে যে সমস্ত মাসাইলগুলো স্পষ্ট বর্ণনা নাই, এনাদের কাজ হলো কি যে সেগুলোকে মাযহাবের নীতিমালা ও অনুরূপ মাসালার সাথে মিলিয়ে বিধান নির্ধারণ করেন। এক কথায় নতুন মাসাইলকে পুরনো মাসালার সাথে মিলিয়ে হুকুম বের করেন। তাদের কাজ হলো উসুলের উপর ফুরু নির্ণয় করা। দেখেন এখানেই মূল পার্থক্যটা, উসুলের উপর ফুরু বা শাখাগত মাসাইল গুলো নির্ণয় করা, বিধানের ইল্লাত ও কিয়াসের দিক ব্যাখ্যা করা। তাহলে যে কোনো বিধান বা যে কোনো হুকুমের ইল্লাত এবং কিয়াসের দিকটা এনারা ব্যাখ্যা করে। বিধানের মানে এই বিধানটা কোন ইল্লতের কারণে প্রণয়ন করা হয়েছে এবং এই ইল্লত থেকে আরো কি কি কিয়াস করা যায়, এই দিকগুলো ব্যাখ্যা করা হলো তাদের মূলত কাজ। নতুন ঘটনার সাথে অনুরূপ মাসালা সংযোজন স্থাপন করা। তিনটা কথা বলছি। এক নম্বর হলো তাদের কাজ উসুলের উপর ফুরু নির্ণয় করা, বিধানের ইল্লত ও কিয়াসের দিক ব্যাখ্যা করা, নতুন ঘটনার সাথে অনুরূপ মাসালা সংযোগ স্থাপন করা। এনাদের কাজ হলো এই তিনটে কাজ। যেমন নাকি আমরা উদাহরণস্বরূপ নিতে পারি, যেমন নাকি ধরা যাক নতুন এক ধরনের অনলাইন ব্যবসা চালু হয়েছে। মনে করেন যে নতুন অনলাইন ব্যবসা কি হয়েছে, চালু হয়েছে। তাদের কাজ হলো এটি কি বৈধ ক্রয় বিক্রয়ের মতো কিনা, নাকি জুয়ার মতো, নাকি সুদের মতো। কথা আমি আবার বলতেছি, যেমন নাকি আমরা এখন বর্তমানে তো অনলাইন ব্যবসা খুবই টপ লেভেলে আছে, বিশেষ করে এই যুগের মধ্যে অনলাইন ব্যবসা, নেটওয়ার্কিং ব্যবসা। তো এখন এখানে তাদের কাজ বলে এই ধরনের নতুন নতুন যে সমস্ত মাসাইল গুলো আছে, তাদের কাজ হলো এটি বৈধ ক্রয় বিক্রয়ের মধ্যে পড়ে কিনা অনলাইনের বিষয়, নাকি এটা জুয়ার মতো, নাকি এটা সুদের মতো। তখন তারা এই উসুল ব্যবহার করবেন যে আল আসলু ফিল বুয়ুই আল ইবাহা, বেচা কিনার মধ্যে লেনদেনের মূল নীতি হলো বৈধতা। লেনদেনের মূল নীতি হলো কি হওয়া, যে কোনো লেনদেন, যে কোনো ব্যবসার মূল নীতি হওয়া হলো কি বৈধ হওয়া। কিন্তু বৈধতার পাশাপাশি এখানে দেখতে হবে যে এটা বৈধতার পাশাপাশি এখানে সুদ জড়িত হচ্ছে কিনা, অথবা ক্রয় বিক্রয়ের মধ্যে কোনো ধরনের গরর হচ্ছে কিনা, যেমন নাকি ধোকা বা ধোকা দিচ্ছে কিনা, এই ধরনের বিষয়গুলো তারা চিহ্নিত করা, এটাই হলো এনাদের কাজ। তাইলে যেমন নাকি কি বলছে আল আসলু ফিল বুয়ুই আল ইবাহা, বেচা কিনার মধ্যে আসল হলো কি, মূল হলো কি হালাল হওয়া, অথবা যদি দেখতে এখন হালাল হওয়া। এনারা এটা পরখ করবেন বা এনাদের দায়িত্ব হলো যে এই আসলের মধ্যে কোনো ধরনের এমন কোনো বিষয় জড়িয়ে যাচ্ছে কিনা যেগুলোর কারণে সরাসরি আসল যে বেচা কিনাটা আছে, এই বেচা কিনার মধ্যে কোনো ধরনের অসংযততা বা কোনো ধরনের হারাম বা এই ধরনের অবৈধ কোনো জিনিস বা অবৈধ কোনো চুক্তি প্রবেশ করতেছে কিনা, এটা তাদের নির্ণয় করা যায়। যেমন নাকি মনে করেন বেচা কিনা হালাল, কিন্তু বেচা কিনার মধ্যে যদি কোনো ধরনের প্রতারণা চলে আসে, তখন সেই ক্ষেত্রে তারা সেটা নির্ণয় করে বলে দেয় যে এখানে গরর পাওয়া গেছে। তাহলে সেই ক্ষেত্রে একটা উসুলও তারা প্রণয়ন করেন যে আন-নাহয়ু আনিল গরর, গরর থেকে কি থাকতে হবে, বেঁচে থাকতে হবে। অর্থাৎ গরর বলতে কি বোঝায়, অনিশ্চয়তা বা প্রতারণা। তাহলে অনিশ্চয়তা বা প্রতারণামূলক লেনদেনের ক্ষেত্রে নিষিদ্ধ রয়েছে। তার মানে কি অনলাইনের মধ্যে যদি, ব্যবসার মধ্যে যদি
অনিশ্চয়তা থাকে বা প্রতারণা থাকে, তাহলে শরীয়তের মাসাইল হলো কি, নিষিদ্ধ বা অনিশ্চয়তা বা প্রতারণামূলক লেনদেন থেকে বিরত থাকা, এটাও জরুরি, এটাও আবশ্যক, অর্থাৎ এটা নিষিদ্ধ, অর্থাৎ প্রতারণামূলক লেনদেন করা এটা নিষিদ্ধ। তাহলে শরীয়তের এই উসুলের কারণে যেই বেচা কিনার মধ্যে প্রতারণা আসবে বা কোনো সুদ জড়িত হয়ে যাবে বা অন্য কোনো সমস্যা তৈরি হবে, তাহলে সেই বেচা কিনা হারামের পর্যায়ে চলে যাবে। তাহলে ওনাদের কাজ হলো কি, যে ওনারা এই জিনিসগুলো নির্ণয় করবেন, নির্ণয় করে ওনারা সেই অনুযায়ী তারা উসুল প্রণয়ন করবেন বা সেই অনুযায়ী তারা ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। এই হলো কি বলে যে ফকি, অর্থাৎ হানাফি মাযহাবের ফকিগণের 4 নম্বর স্তর। তাহলে আজকের মতো আমরা এই 4টি আলোচনাই আজকে সীমাবদ্ধ রাখতে চাই। ইনশাল্লাহ বাকি 3টা আমরা পরবর্তী সেশনে ইনশাল্লাহ করব। কারো যদি কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে এই 4টা বিষয়ের মধ্যে, তো আমাকে ইনশাল্লাহ বলতে পারবেন। আমাদের হাতে 2 মিনিট সময় আছে, ইনশাল্লাহ বলতে পারবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাকে, বা কোনো জায়গায় বুঝার অস্পষ্টতা থেকে থাকে, তাহলেও জিজ্ঞাসা করা যাবে। আর আমরা এটা মহাজারাটা ইনশাল্লাহ আপনাদেরকে আগামী সপ্তাহে আমি পাঠিয়ে দিব ইনশাল্লাহ। যখন মহাজারা এটা শেষ হবে অবশ্যই আপনাদেরকে আমি পাঠিয়ে দেব। পাশাপাশি আরো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারবেন ইনশাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমরা 4 প্রকার আজকে পড়লাম হানাফি ফকিহদের স্তর। খোলাসা আমি বলে দিচ্ছি। মুজতাহিদ ফিশ শারা, 2 নম্বর হলো মুজতাহিদ ফিল মাযহাব, মুজতাহিদুন ফিল মাযহাব। 3 নম্বর হলো মুজতাহিদুন ফিল মাসাইল। 4 নম্বর হলো আসহাবুত তাখরিজ। তাহলে প্রথম 3 প্রকারের মধ্যে ইজতিহাদ বা মুজতাহিদের শব্দ আছে, চতুর্থ প্রকারের মধ্যে আর মুজতাহিদের কোনো শব্দ নেই। আসহাবুত তাখরিজ হিসাবে তাদেরকে গণ্য করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সুস্থ রাখুক, সহি সালামতে রাখুক। আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি রব্বানি আলেম বানিয়ে দিন এবং শরীয়তের মাসাইল গুলো যাতে আমরা সঠিকভাবে নিজে বুঝতে পারি, এই ফিতনার যুগে মানুষকে বুঝাতে পারি। সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আজকের হজরতকে খুবই ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি তিনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা হজরতের পরিচয় আমরা গ্রুপে লিখে দিচ্ছি। তিনি হচ্ছেন আল্লামা তকি উসমানী হাফিজুল্লাহ সরাসরি ছাত্র। পাকিস্তানের করাচিতে তিনি ইফতা পড়েছেন। এখন বাংলাদেশের স্বনামধন্য একটি মাদ্রাসা, চট্টগ্রাম জমিরিয়া মাদ্রাসা যেটাকে বলা হয়, নানুপুরি হজরতদের অধীনে পরিচালিত সেই জমিরিয়া আরবিক ইনস্টিটিউট, সেই মাদ্রাসায় সিনিয়র শিক্ষক ও মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সেখানের ইফতা বিভাগে তিনি দরজ দিয়ে থাকেন। তো হজরতকে আমরা এখানে প্রতি সপ্তাহেই পাই, এটা আমাদের জন্য সৌভাগ্য। তো আজকের যারা নতুন আছেন আপনাদের কাছে ক্লাসটা কেমন লাগলো একটু জানাবেন। নতুন কে কে আছেন, আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন, কোন জেলা থেকে, আপনার নামটা বলবেন এবং জেলার নামটা বলবেন, এবং যারা আছেন একটু আমাদেরকে জানাবেন আপনাদের কাছে ক্লাসটা কেমন লাগলো। জি জি, দু একজন একটু জানান যারা নতুন আছেন, বা কমেন্টও লিখে দিতে পারেন আজকের ক্লাসটা কেমন লেগেছিল আপনাদের। আসসালামু আলাইকুম। জি, আমি মাহবুব, নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে। আলহামদুলিল্লাহ ক্লাস ভালোই মোটামুটি। আমি দ্বিতীয় দিন আর কি আজকে। জি জি, হ্যাঁ গতকালকেও ছিলেন, শুক্রিয়া। হ্যাঁ, আর আর কি আছেন, আর কি আছেন এখানে কথা বললে ভর্তি হইতে হবে বিষয়টা এমন না, আপনার ভালো লাগলে ভর্তি হবেন, না ভালো লাগলে আমরা আপনাকে বলবো ভালো যে জায়গায় আপনাদের হয় ওখানে ভর্তি হবেন আর কি। জি, আর কেউ আছেন নতুনদের মধ্যে থেকে? জি, আর কেউ? জি, শুক্রিয়া, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ভর্তি হতে চাচ্ছেন, ভর্তির জন্য আমাদের এখানে পদ্ধতি হচ্ছে আপনার মার্কশিটটা আমাদেরকে দিবেন, সেটা দেখে আমরা আপনাদেরকে গুগল ফর্ম দেবো, সেটা পূরণ করবেন এবং আমাদেরকে বিকাশে টাকা পাঠিয়ে দিলে আপনার ভর্তি কনফার্ম হবে।
এবং এখানে আমরা যেটা গতানুগতিক কোনো ইফতার মতো না, আমাদের এখানে আপনার ক্লাস করতে হবে সপ্তাহে 2 দিন। তো যদি কোনো অসুবিধার কারণে ক্লাস ছুটে যায় সেক্ষেত্রে আমরা আপনাকে ভিডিও ক্লাস দিব। আর একটা বিষয় হচ্ছে যে আপনাকে ফতুয়া লিখতে হবে। হ্যাঁ, ফতুয়া লেখায় কোনো গড়িমসি করা যাবে না, কারণ ইফতা এটা কোনো দর্সের কিতাব না, মানে ক্লাস না। আপনি কোরআন তর্জমা হলো, আপনি শুনলেন শিখলেন, এরকমের কোনো ক্লাস ইফতা না। ইফতা হচ্ছে ফতুয়া লেখা। 12 বছর আমরা লেখাপড়া করেছি, এখন ফতুয়া লিখবো। গাইডলাইন হিসেবে ওস্তাদরা দরস দিবেন। এটা সব জায়গায়, আপনি মার্কাজুদ্দোহায় ভর্তি হন, ওখানে দরস নাই। 2-1টা দরস, আব্দুল মালিক সব সপ্তাহে একদিনও দরস দেয় না। তা আপনি বলবেন এত ভালো জায়গায় আসলাম আমরা দরস পাই না, সব জায়গায় এমন। এখন নিজের মোতালা, নিজের লেখালেখি এইটাই। কিন্তু অন্যরা কী করবে? রাহাবারি করবে। আপনি যেখানে আটকে যাবেন সেখানে তারা রাহাবারি করবে, বড়রা, এইটাই কাজ। তো আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা এই জন্যই, যাতে যারা আসলেই তলবেলেন তারা যাতে এখানে আসতে পারে। অনেকেই শুধু সার্টিফিকেটের জন্য আমাদের এখানে বলছে, আমরা কিন্তু টাকার জন্য তাদেরকে কাউকেই নেই নেই, নিলে অনেক ছাত্র নিতে পারতাম। আমাদের অ্যাডভার্টাইজ এই পর্যন্ত 2.5 লক্ষ মানুষ দেখছে, আজকের পর্যন্ত 2.5 লক্ষ মানুষ। আমাদের অনেক লোক আবেদন করছে, কিন্তু আমরা কিন্তু নেই নাই। শুধু যারা আসলেই আগ্রহী, এলএম পিপাসু, তাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্মটা করা, এবং এখানে সব বড় ওস্তাদরাই ক্লাস নিয়ে থাকেন। তো যারা ভর্তি হতে চাচ্ছেন দ্রুত ভর্তি হয়ে যান। পিছনের যে রেকর্ড ক্লাসগুলো আমরা আপনাদেরকে দিব, এবং সাথে কিছু ব্যাকআপ ক্লাস নিয়ে আপনাদের এটাকে একটু উঠিয়ে দেওয়ার চেষ্টা করব। কীভাবে ফতুয়া লিখবেন, যে ত্রুটিগুলো আছে বা যেগুলো আপনার পিছনে পড়ে গেছেন, ওগুলো আপনাদেরকে ব্যাকআপ ক্লাসের মাধ্যমে উঠিয়ে দেওয়া হবে। অন্যান্য যে কোনো ইফতার বিভাগে এখন যদি ভর্তি হতে চান, আপনাকে বছরের শুরু থেকে প্রত্যেক মাসের বেতনই তারা নিয়ে নেবে। কিন্তু আমরা সেটা করছি না, আমরা শুধু চলতি মাস থেকেই আপনাদের বেতনটা নিব। যেই মাসে আমরা আপনাদেরকে পড়াই নাই বা এখান থেকে আপনারা আমাদের সার্ভিস পান না, ওই সব মাসের জন্য আমরা ফি চার্জ করব না। এতটুকু আপনাদের জন্য সুযোগ সুবিধা আমাদের ক্ষেত্রে থাকবে। তো যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে নিন। আমাদের ভর্তির ডেট শেষ হয়ে গেলে আমরা আর ভর্তি নেব না, কারণ প্রত্যেকের জন্য, একজনের জন্য আবার ব্যাকআপ ক্লাসগুলো পিছন থেকে রিকভারি করা, সেটা আমাদের জন্য কঠিন। আমরা আগামী 10 তারিখ পর্যন্ত এই পর্যন্ত আমরা সময় দিব। আরেকটা বিষয় লক্ষণীয়, যারা মাসের 5 তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে পারবেন তারাই আমাদের এখানে ভর্তি হবেন। যারা এইরকম বেতন পরিশোধ করতে পারবেন না বা আর্থিক সক্ষমতা নাই, তাদের জন্য ভাই আমরা দুঃখিত, কারণ আমাদের অনলাইনে এইভাবে মানে একজনের জন্য কম একজনের জন্য বেশি সেটা আমরা পারবো না। হ্যাঁ, সবার জন্য সমান, সবাই এরকমের দিই, কষ্ট সবারই হয়, কওমি মাদ্রাসার সবারই কষ্ট, দাওরার পরে লেখাপড়া করা সবার জন্য কষ্ট। সবাই যেহেতু একটা রেট দিচ্ছে এখানে, এটা দিয়ে আমাদের এখানে আপনাকে ভর্তি হতে হবে এবং মাসিক বেতন পরিশোধ করতে হবে। 200 টাকা, 150 টাকা, 300 টাকা, এরকমের অনেক জায়গা আছে। আমাদের গ্রুপ থেকেই অন্য গ্রুপের মাদ্রাসার ওস্তাদরা এখানে ঢুকে সবাইকে ফোন দিয়ে নিয়ে গেছে, ওনারা ওখানে গিয়ে ভর্তি হয়েছে। মাসে 300 টাকা, ক্লাস না করলেও চলবে, বছর শেষে পাগড়ি দিবে, সনদ দিবে, অনেক কিছু। কিন্তু পরে দেখতেছে কোনো ক্লাসই হইতেছে না, এখন আমাদের সাথে যোগাযোগ করতেছে যে ওখানে তো ভর্তি ফি নিল, ক্লাস হয় না। তো এইটাই স্বাভাবিক। প্রতারণা থেকে আপনারা বেঁচে থাকবেন। অল্প লাভের জন্য অন্য জায়গায় গেলেও যাচাই করে যাবেন। যদি আপনার মনে হয় ওই প্রতিষ্ঠান ভালো, ওইরকম যে কোনো প্রতিষ্ঠান যেতে পারেন। তো আজকে তাহলে এই পর্যন্ত। আপনাদের কি কারো কোনো কিছু জানার আছে? থাকলে একটু বলতে পারেন, অন্যথা আমরা এখানেই শেষ করব। আর এক ভাই মেসেজে লিখেছেন আপনি খুলনা থেকে যুক্ত হয়েছেন, শুক্রিয়া। মিরাজ আশরাফি ভাই। জি, আর কেউ? উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। জি। সেটা হলো এই যে অনেক ইফতার বিভাগে আমার বাসা যশোর, এখানে খোঁজ নিয়েছি যে ওই যে আমরা কোকো 7 আপ খাই, আরসি খাই, লেমন খাই, এগুলোর গায়ে কিছু সংখ্যা দেওয়া থাকে, এর ভিতরে নাকি জায়েজের একটা ব্যাপার স্যাপার আছে, মানে আমি এক বড় ভাই থেকে শুনছি। তো এগুলো আমরা কিভাবে জানবো? আচ্ছা, এটা নিয়ে আমরা একটা ক্লাস নেব। এটাকে বলে ফুড কোড। হ্যাঁ, ফুডের কিছু কোড আছে। তো কিছু কোড আছে, যেই কোডগুলো ব্যবহার করলে সেটার খাবারটা হারাম আর কি। এইটা ওলামায়ে কেরাম বলেছেন এবং ওই কোডগুলো চিহ্নিত করে দিচ্ছেন। হ্যাঁ, ওই কোডগুলো আমরা যেসব খাবারে পাবো ওইসব খাবার আমরা খাবো না। যেরকম আমরা ওই যে একসময় একটা রুটি বেরিয়েছিল না, প্যাকেট রুটি, বসুন্ধরা থেকে আরও বিভিন্ন জায়গা থেকে বের করছিল, প্যাকেট রুটি, আটার রুটির মতো একটু ভেজে খাওয়া যায়। কিন্তু এই রুটিটা তৈরি করার জন্য একটা অয়েল ব্যবহার করতে হয়। অয়েল, বুঝছেন? অয়েল মানে তেল। তো এখানে ওখানে ওই যে অয়েলটা ব্যবহার করে, এটা একটা কম দামি আছে, একটা দামি অয়েল আছে। কম দামি অয়েল মানে যেটা শূকরের চর্বি দিয়া তৈরি, এটা হলো কম দামি অয়েল। কারণ শূকর তো আমরা খাই না, এই জন্য এটার দাম নাই।
তো এটা চর্বি দিয়ে যেটা তৈরি হয়, বিদেশেও মানুষ শুকুর এত খায় না। তো এই শুকুর যেসব রাষ্ট্রে চাষ হয় ওইখানে শুকুরের চর্বি দিয়ে যে তৈলটা তৈরি হয়, ওই একটা তো অয়েল আছে। আর একটা অয়েল আছে যে না আপনার সবজি দিয়ে, ঘাস দিয়ে, এই ধরনের লতা পাতা দিয়ে অয়েলটা তৈরি করে। হ্যাঁ, এই দুইটা অয়েলের যে কোনো একটা অয়েল ইউজ করলে রুটিটা 7 দিন, 8 দিন, 12 দিন, 14 দিন থাকে। বুঝতে পারছেন? তো এখন এই যে খাবারটা আমেরিকাতে আইন করে নিষিদ্ধ করছে যে যদি কেউ এই শূকরের যে চর্বিটা সেটা ইউজ করে, এটা শরীরের জন্য ক্ষতিকর, এটা প্রচুর পরিমাণ ফ্যাট শরীরে কোলেস্ট্রল সৃষ্টি করে, এটা খাওয়া যাবে না। ওরা ওই কারণে নিষেধ করছে। কোনো কোম্পানি যদি এটা ইউজ করে কোটি কোটি টাকার মামলা হয়। আমাদের বাংলাদেশের কোম্পানিগুলো তারা এতই ভালো, তাদের নিষেধ করা ছাড়াই তারা নাকি এটা দেয় না। বুঝতে পারছেন? তারা নাকি ওই যে যেটা দামিটা আছে ওটা নাকি তারা এমনিই দেয়, যেটাকে ওইটা একটা নাম আছে, কি অয়েল যেন বলে আর কি, যেটাকে ওই যে বললাম যেটা ঘাস বা তৃণমূল থেকে তৈরি করে, যেটা কেমিক্যাল যেই অয়েলটা ব্যবহার করে আর কি। তো এই ধরনের এই মশালাগুলো নিয়ে আবার কিছু ইখতিলাফও আছে। কিছু ফকিগণ বলছেন যে এইটার কোনো ভিত্তি নাই। আবার কেউ বলছেন যে না এইটার ভিত্তি আছে, এইটা নিয়ে ইখতিলাফ আছে। কেমন? তো কেউ বলতেছে যে এইখানে যে জিনিসগুলো মিশ্রিত করা হয় ওইটার আসল নাই, আসল তাগায়ের হয়ে গেছে। মনে করেন যে এমন একটা জিনিসকে ওইটাকে পাউডার করে ফেলছে। এখন ওই জিনিসটা পাউডারটা মিলানো হয়, আসল জিনিসটা না, ওইটা তাগায়ের হয়ে গেছে। তো হুকুমের জিনিসটা আসল যদি তাগায়ের হয়ে যেত তাহলে তো হুকুমের শায়ের হুকুমও পরিবর্তন হয়। এই ধরনের অনেকেই অনেক কথা বলে থাকেন। যেরকম সাবানের মধ্যে কিছু খারাপ দ্রব্য থাকতে পারে। তো এখন যদি বলি যে সাবান তাহলে ব্যবহার করা হারাম, সাপোজ মনে করেন, তো এইখানে আবার অনেকে বলবে যে এইখানে যে জিনিসটা মিলানো হয়েছে, আপনারা বলতেছেন সাবানের মধ্যে যে খারাপ জিনিসটা মিলানো হয়েছে ওইটা তো একটা পাউডার করে মিলানো হয়েছে, ওইটা তো আসল জিনিসটা নাই। এই সব কথা আর কি। আমরা এটা পুরো বিস্তারিত একটা ক্লাসে আপনাদেরকে পরবর্তীতে আমরা আলোচনা করার চেষ্টা করব। স্বাভাবিক আমরা যে পানি খাই মিনারেল ওয়াটার, এটার মধ্যেও অ্যালকোহল আছে। অ্যালকোহল না দিলে এটা বেশি দিন বোতলে থাকে না। এটা একেবারে সামান্য পর্যায়ে 0.002% অ্যালকোহল মানে মদ থাকে। এখন এই এত সামান্য পরিমাণ মদ, এখন আপনি তো বলবেন যে নাপাকি তো, সিটা নাপাকিও তো নাপাকি, মদ তো নাপাক। তাহলে এখন এই যে আমরা ড্রিঙ্ক পানি স্বাভাবিক 10 টাকা 20 টাকা পানি কিনে খাই, এগুলো নাপাক। আবার যদি বলেন যে না এইটা নাপাক না, এইটা একেবারে কলিল, এমন কলিল যেটা মানে সামান্য, এটার কোনো কলিল, এটা লা ইউআসার, এটা কোনো তাসির করে না, এটা কোনো প্রভাব বিস্তার করে না, তো সেই হিসেবে জায়েজ। এরকম এই মশালাগুলো নিয়ে অনেক মত আছে, আমরা সেগুলো নিয়ে আমাদের ওস্তাদরা একটা মহাজারা দেবেন, আপনারা পাবেন। শুক্রিয়া। জি, আর কেউ কিছু বলতে চাচ্ছেন এখানে? আপনাদের আর কোনো সংযোজন বিয়োজন, যারা আমাদের পুরাতন ছাত্রভাইরা আছেন আপনারা ফতোয়া লেখা শুরু করে দেন। এই সপ্তাহে যে ফতোয়ার জন্য দেওয়া হয়েছে কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত, এটা আপনারা 10টা করে ফতোয়া লিখে আমাদের কাছে পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে, দেখব। যদি দেখি মোটামুটি সব ঠিক আছে জানিয়ে দিলে আপনারা ওগুলো কম্পিউটার প্রিন্ট করে মাদ্রাসার ঠিকানায় পাঠিয়ে দেবেন। একসাথে অনেকগুলো পাঠাইলে ভালো, খরচ আপনাদের কম হবে। জি, আর কারো কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে কি? ক্লাস কি সপ্তাহে 2 দিন? জি, সপ্তাহে 2 দিন, শুক্র শনিবার। শুক্র শনি কয় সাবজেক্টে ক্লাস হবে 2 দিনে? 2 দিনে ইফতার যে বিষয়গুলো আছে ওই সব বিষয়ের উপরেই ক্লাস হয়। যেরকমের আজকের যে ক্লাসটা হলো সেটা হচ্ছে উসুলুল ইফতার উপরে। উসুলুল ইফতার। আর গতকালকে গতকালকে ছিল কাওয়াইদুল ইফতার, কাওয়াইদুল ফিক। এরপরে সামনের পরীক্ষার পরে আপনার হবে হলো কি বলা হয়, এই কিতাবুন নিকাহ থেকে ফতোয়া স্বামীর দরস হবে, তারপরে জাওয়াবিতুল ফিকের উপরে দরস হবে। ইফতারে যেগুলো মূলত দরস হয় আর কি, দর্শন যে কিতাবগুলো আছে ওগুলোই দরস হবে। ফারায়েজের বিষয়গুলো ওইগুলো, হ্যাঁ, ফারাইজ হবে। ফারাইজ তো আমরা ফারাইজ আমাদের আগেও পড়িয়েছি, ওগুলোর ভিডিও অলরেডি মনে হয় আছে ইউটিউবে। ফারাইজের হবে, এগুলো কোনো বিষয় না যে এগুলো কি হবে না হবে, সবগুলো ভালো ভালো বিষয় হবে। পরীক্ষার বিষয়টা কি বাৎসরিক পরীক্ষা সরাসরি উপস্থিত হয়ে মাদ্রাসায়? হ্যাঁ, সরাসরি উপস্থিত হয়ে দেবেন, আর 2টা পরীক্ষা অনলাইনে দেবেন। এমনিতে অনলাইনে পরীক্ষার ফি কেমন? পরীক্ষার ফি 500 টাকা। অন্য কোথাও 500 টাকা পাবেন না, সব জায়গায় 1000 টাকা। আমরা কম নিচ্ছি। আবার 500 টাকা যে নাই এমন না, 300 টাকা আছে। বললাম না 300, 200, 100 সবই আছে। অনেক মহিলা মাদ্রাসায় ইফতার খুলে রাখছে, ওই হুজুর শুধু ওই মহিলা মাদ্রাসায় পড়ায় আর অনলাইনে ইফতার পড়ায়।
যারা ইফতা ফিজিক্যালি পড়ায় কোনো মাদ্রাসা এরকম একজন ওস্তাদও পাবেন না। তো বুঝতে পেরেছেন? জি। আর কারো কোনো ভাইয়ের প্রশ্ন করতে পারেন, কোনো ভয়ের কোনো কারণ নাই। জি। আর কোনো কিছু জানার আছে আপনাদের? যদি জানার না থাকে, যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের কোনো সঙ্গী সাথী মসজিদ ইমাম সাহেব বা মাদ্রাসার হুজুর যদি তারা আমাদের এখানে ভর্তি হতে চায়, ভালো একটা প্রতিষ্ঠানের লোকেশন চায়, আপনারা বলবেন। আমাদের এখানে আরও অনেক উস্তাদরা আছে, তারা সবাই তো আর একসাথে ক্লাস নেবে না। মার্কাজুদ্দাওয়া থেকে ফারে এমন উস্তাদরা এখানে ক্লাস নেবেন, নদোয়া থেকে লেখাপড়া করেছেন, দেওবন্দ থেকে লেখাপড়া করেছেন, ওনারাও নেবেন, সবাই ইফতা পড়ান। হ্যাঁ, এরকম ওস্তাদ আপনারা অন্য জায়গায় অনলাইনে হয়তো একসাথে এতজন পাওয়া কঠিন হবে। তো শুক্রিয়া সকলকে। আমরা তাহলে এখানে শেষ করছি। আমাদের আবার আরেকটা ক্লাস 10:15 থেকে শুরু হয়ে যাবে। এই জন্য আপনাদের সাথে মিষ্টিটা এই পর্যন্ত। জি, আল্লাহ হাফেজ। কি সবই দিয়ে আমার দিয়ে দিলেন, আপনি খেলেন না? আব্বাই খাইছে? আপনি খাইছেন? নেন লই জন দেন, আমার ক্লাস হন, ক্লাসে বই করুন। একটু খামো নাকি? দরজা এটা 2 থেকে গেছে, আর সার্ভিসে সবাই গেছে। দই বানাতে কইলাম, প্লাস্টিকের দোকান বানাতে দুধ দই। এটা তো খাইলে ক্ষতি, গরম জিনিস ডালে। গরম জিনিস ডালে ক্যান্সার হয়। খারাপ লাগে কত মারি